আসসালামু আলাইকুম। সরিষার তেল নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। ভাইটি বলতেছে সরিষার তেলে ইউরিক অ্যাসিড থাকে, এগুলোর জন্য ইউরোপ, আমেরিকা বা কানাডা এগুলো সরিষার তেল নিষিদ্ধ। আজ থেকে 30 বছর আগে, এই 1990 সালের আগে সয়াবিন তেল বাংলাদেশে ছিলই না। তখন মানুষ খাইতো কি? মানুষ খাইতো, আমার বাপ দাদারা 14 গোষ্ঠী আগে কি খাইতো? তারা ওই যে বোতলে করে, 1 পোয়া বোতলে করে সরিষার তেল নিয়ে আসতো হাট থেকে। এটাই তো বাঙালির 1000 বছরের কালচার ছিল। তো ওই কালচারে তারা বাচ্চা কতদিন? তারা বাচ্চা 100 বছর, 90 বছর, 110 বছর এরকম। তারা ভেজাল খাইতো না। তারা এত ভাজা পড়া ফাস্টফুড, ইউরোপ আমেরিকানদের যেই স্টাইল, এই ফাস্টফুড কালচার, পিৎজা, বার্গার, এই যে বিভিন্ন যে চিকেন ফ্রাই, কাবাব, এই সব জিনিস খাইতো না। তারা ওইটা খেয়েই কিন্তু তারা পরিশ্রম করছে, তারা মাঠে কাজ করছে এবং সবাই ইয়াং ছেলে মেয়ে উভয় তারা মাঠে কাজ করছে, পরিশ্রম করার ফলে তাদের ওই যে গিরা ব্যথাও হয় না, ব্যথাও হয় না। এখনকার জেনারেশনের যারা ওই যে বলতেছে যে সয়াবিন তেলে মানে সরিষার তেল খেলে এই যে গিরা ব্যথা হয়, ব্যথা হয়, ইউরিক অ্যাসিড তো শুধু সরিষার তেলের জন্য হয় না, এটার জন্য অনেকগুলো ফ্যাক্টর থাকে, যেটা আপনি আপনার লাইফস্টাইল, আপনি পরিশ্রম না করলে, তারপরে আপনি যদি ভাজা পোড়া এগুলো খান, এগুলো খাইলে তো ইউরিক অ্যাসিড আপনার শরীরে এমনি আসবে। তো এটা আসলে একটা কন্ট্রোভার্সি। এটা আসলে উনি ভাইরাল হওয়ার জন্য মেবি এই বিষয়টা করতেছেন, কারণ মানে যে কোনো একটা টপিক নিয়ে করলেই ভাইরাল হওয়ার জন্য তারা মানুষ চিনবে, এগুলো অনেক মানে মিথ্যা একটা থাকতে পারে। এটাই এই বিষয়টা আসলে। আর আপনার এই যে সয়াবিন তেল তো খাইতেছে, আমরা তো খাইতেছি প্রায় 30 বছর ধরে বাংলাদেশে অ্যাভেলেবেল সয়াবিন তেল খাওয়া হচ্ছে। সয়াবিন তেল খাইলে এই যে সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খাও, 2 বেলা 3টা গ্যাস্ট্রিকের ওষুধ, আলসার। এখন 70% মানুষের এই গ্যাস্ট্রিক ছাড়া মানুষ 70-80% মানুষের গ্যাস্ট্রিক, ছোটোবেলার থেকে গ্যাস্ট্রিক। কারণ তারা হচ্ছে এখন বর্তমানে দে আর হ্যাবিচুয়েটেড টু টেক ফাস্টফুড আইটেম, জাস্ট মডার্ন আইটেম, যেটা ফলস একটা মডার্ন মিথ্যা একটা আইটেম। এই আইটেমে তারা হ্যাবিচুয়েটেড, এই জন্য তাদের এই যে গ্যাস্ট্রিক এই রিলেটেড বেশি। সবাই এই সার্জেল, হাজার কোটি টাকার সার্জেল বিক্রি হয়। এটা তো একটা জাতির জন্য ধ্বংস। এটা আগে তো 30 বছর আগে তো মানুষ এত গ্যাস্ট্রিকের ওষুধ চিনতাম না। আমি ক্লাস এসএসসি পাস করছি, আমি কোনো গ্যাস্ট্রিকের ওষুধ চিনতাম না, যে গ্যাস্ট্রিকের ওষুধ কাকে বলে। তাহলে কনসেপ্ট ভুল আছে, যে ওখানে নিষিদ্ধ করছে বিদায় যে ওইটাই যে ভালো হবে, মানে হয়। এটা আপনি মগজ দিয়ে বোঝেন, মগজ দিয়ে বুঝে এটা করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তেল সবচেয়ে ভালো হচ্ছে আপনার কোকোনাট অয়েল, যেটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা সবচেয়ে ভালো। আর হচ্ছে অলিভ অয়েল হচ্ছে রান্নার জন্য না, অলিভ অয়েল জাস্ট হচ্ছে মেরিনেটেড, তারপরে হচ্ছে সবজি এগুলো হালকা বয়েল করার জন্য ভালো। এটা হচ্ছে যে সবজির যে এই নিউট্রিয়েন্টগুলো অ্যাক্টিভ থাকে। আমরা তো ভাজা পোড়া খাই বা সয়াবিন সরিষার তেলে যেটা ভেজে খাই, মানে একটু ফ্রাই করে খাওয়া হইলে এটার যে সবজির যে এই নিউট্রিয়েন্টগুলো নষ্ট হয়ে যায়। এটাই মানে কোকোনাট ইউজ করতে পারলে সবচেয়ে ভালো। এখন তারপরে আপনার
আর এই যে সয়াবিন তেলের কথা আসতেছে, সয়াবিন তেল নিয়ে পরীক্ষা চালাইছে এই যে বিভিন্ন অ্যানিমেলের উপরে। আপনার এখানে তো ভাই বড় বড় ব্যবসায়ী জড়িত, আপনার এই যে সিটি গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, বিভিন্ন বড় বড় ব্যবসায়ী জড়িত। এরা তো বিভিন্নভাবে মানে বিভিন্ন ডাক্তার বা বিভিন্ন ইয়াদের তো এটা মার্কেটিং তো আছেই। আপনি দেখুন 30% মার্কেটিংয়ের জন্য কিন্তু হ্যাবিচুয়েটেড হয় মানুষ। মার্কেটিং সো মাচ এফেক্টেড, মানে রিলেটেড টু ইউজ সরিষার তেল। অ্যান্ড এই যে ইউরোপ, আমেরিকা, এটা তো একটা মেডিকেল, তারা এটাকে প্রমোট করার জন্য বিভিন্ন যে কর্পোরেট যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো তারা রিসার্চে কাজে লাগায়। এবং আমরা সরিষার তেলে তো ওই রকম অত রিসার্চ করে না। আমরা এটা হচ্ছে আমাদের যে পূর্বপুরুষদের লাইফস্টাইলে তাদের জীবনটাই তো সবচেয়ে বড় এক্সাম। আপনি এখানে আর কি রিলেটেড কি এক্সামের প্রয়োজন আছে? তারা ভোরে সকালে উঠতো, আপনার পরিশ্রম করতো এবং সব তাড়াতাড়ি ঘুমাইতে যাইতো, 8টা-9টার ভেতরে ঘুমাইতে যাইতো, তাদের ঘুম ভালো হইতো। দ্যাটস ইট। এটাই তো একটা হেলদি লাইফস্টাইলের জন্য এটাই তো সবচেয়ে বেশি জরুরি, তাই না? তো এগুলো আসলে এই এখন কর্পোরেট ফলস, মেবি কর্পোরেট কোনো ইন্ধন থাকতে পারে। তো সাবস্ক্রাইব মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দ্য লেন্স। আসসালামু আলাইকুম।